মক্কা মদিনার মসজিদ নববীতে আল্লাহর নবী পবিত্র জুমার দিনে খুতবা দিতেছেন। এমন অবস্থায় একজন আরবি দিহাতি মানুষ আল্লাহর নবী পয়গম্বর আজমকে আপনার অনুরোধ করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন আল্লাহর পয়গম্বর, আপনাকে আমরা একটা দোয়ার দরখাস্ত জানাতে চাই গো নবী। আল্লাহর নবী পয়গম্বর আজমকে ওই আপনার আরবি মানুষটি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে কয়েকদিন থেকে মদিনাতে পানি হয় না বলে আমাদের খুব কষ্ট হয়। মায়ের কোলের বাচ্চারা পানির জন্য ছটফট করে, মায়ের স্তনের দুগ্ধ শুকিয়ে যায়, জীবজন্তু আপনার ভেড়া বকরি তাদের অনেক কষ্ট হয়। পৃথিবীর জমিনে পানি এমন একটা আপনার জিনিস, পানি যদি না থাকে মাঠের ময়দানের ঘাসগুলো শুকিয়ে যায়, আপনার ফসলগুলো আপনার মরে যায়। পানি যদি আপনার বন্ধ হয়ে যায়, এমন তো অবস্থায় ওই আরবি যখন আল্লাহর নবীকে আপনার কোন জোরে অনুরোধ করে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি একটু আমাদের জন্য দোয়া করুন যেন আল্লাহ রহমত বর্ষণ করেন, আল্লাহ যেন পানি দান করেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী পয়গম্বর আজম আমার পবিত্র হস্ত মোবারক দুইখানা আসমানের দিকে আপনার উঠিয়েছেন, আল্লাহর কাছে দোয়া চাইতেছেন, রব্বে কারীম, আপনি মদিনার মধ্যে পানি বর্ষণ করুন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী পয়গম্বর আজম দোয়া করতে শুরু করেছেন, দোয়া আপনার শেষ হয়নি। আল্লাহর নবী হাত দুটি আপনার তুলে আছেন আকাশের দিকে, আসমানের দিকে, আল্লাহর কাছে দোয়া চাইতেছেন, রব্বে কারীম, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আপনার আমি মাহবুব, আপনার আমি নবী, আপনার কাছে পানির জন্য দোয়া করে গো মাবুদ, আপনি পানি বর্ষণ করুন। আল্লাহর নবী হাত দুটি উঠে আছেন, আপনার জোরে আপনার কালো আকাশে মেঘগুলো আপনার বর্ষণ হতে শুরু করেছে, আকাশে মেঘ কালো রং ধারণ করেছে, সঙ্গে সঙ্গে যেন আল্লাহ পানি বর্ষণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করেছেন কে? আমাদের নবী। আর পানি বর্ষণ করেছেন কে? যিনি রব্বে কারীম, রব্বি আল্লাহ। জুমার দিনে পানি শুরু হতে আরম্ভ করেছে, এত জোরে পানি বর্ষণ হয়, আল্লাহর নবীর আপনার দাড়ি মোবারক ভিজে ভিজে মাটিতে পানি টপ 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 করে নিচে পড়তেছে। জুমার দিন চলে গেল, পানি বন্ধ হয় না। শনিবার পার হয়ে গেল, পানি আপনার বন্ধ হয় না। রবিবার চলে গেল, পানি বন্ধ হয় না। সোমবার চলে গেল, মঙ্গলবার চলে গেল, বুধবার পার হয়ে গেল, বৃহস্পতিবার চলে গেল, আবার জুমার দিন চলে আসলো। এমন তো অবস্থায় জুমার দিন আর একজন আপনার আরবি কিতাব বলতেছে, আপনার কিনা সেই আরবি ব্যক্তি আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর পয়গম্বর। আমরা পানির জন্য কষ্টতে ছিলাম, পানির জন্য বাচ্চা মায়ের কোলে দুগ্ধ পান করতে পেত না, আজকে লতা পাতাগুলো শুকিয়ে যেতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনি পানি চেয়েছেন, আল্লাহ পানি বর্ষণ করেছেন। আজকে এক সপ্তাহ থেকে পানি আপনার আরম্ভ হয়েছে। পানি যদি এভাবে হতে চলে যায়, হতে থাকে, আজকে মদিনা ডুবে যাবে, মক্কা ডুবে যাবে, জীবজন্তু ডুবে আপনার মারা যাবে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জোরে বলেন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দনয়নে রাসূল পাক
দোনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ডেলিগেটে খাওয়া দাওয়ার কাজ শুরু হয়ে গেছে। যিনারা খেতে ইচ্ছুক আছেন শিশু বিকাশ স্কুলে চলে যান, টিকিট নিয়ে খেয়ে আসেন। ডেলিগেটে খাওয়া দাওয়ার কাজ শুরু হয়ে গেছে। যিনারা খেতে ইচ্ছুক শিশু বিকাশ স্কুলে চলে যান, টিকিট নিয়ে খেয়ে আসেন। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর জান, সে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর জান, সে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সামনে দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, দিনে আলোচনায় আমি থাকতাম যদি অধম। আর সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আর দোনয়নে রসূল পাক, দোনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সেই আরবি ডাকতে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি পানি দিয়ে দোয়া করেছেন, পানি হয়েছে। আপনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ পানি দিতে শুরু করেছেন। আপনি দিতে বলেছেন, আল্লাহ দিয়েছে। আজকে এক সপ্তাহ হয়ে গেল, পানি বন্ধ হয় না। পানি এত পানি হয়, এত পানি হয়, আপনার কিনা বলা হয়েছে মদিনার আপনার সমস্ত অলিগলিগুলো পানিতে ভরপুর হয়ে গিয়েছে। এমন তো অবস্থায় আল্লাহর নবীকে সেই আরবি অনুরোধ করে করজনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন পানি বন্ধ করে। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমার হাবিব যখন দোয়া চাইতেছেন, আল্লাহর নবী যখন দোয়া করেছেন, আল্লাহ বলতেছেন, হাবিব আপনি পানি দিতে বলেছিলেন, আমি আল্লাহ পানি দিয়েছি, আপনি বন্ধ করতে বলেন নাই গো নবী, তার জন্য আমি আল্লাহ বন্ধ করিনি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবীর আমরা উম্মত, যে নবী আল্লাহ দিতে বলেছেন, আল্লাহ দিতে দিয়েছেন,
নবী বন্ধ করতে বলে নাই, আল্লাহ বন্ধ করেনি। নবী বন্ধ করতে বলেছেন তো আমার আল্লাহ বন্ধ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীর আমরা উম্মত, যে নবী যদি আপনার বলা হয়েছে আকাশের সূর্যের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন তো ডুবন্ত সূর্যকে উদিত করে দেখিয়ে দিয়েছেন। যে নবী আপনার পৃথিবীর জমিনে সামনে যতটা দেখেন পেছনে ততটাই দেখেন, ডানে ততটা দেখেন, বামে ততটাই নবী আমার দেখেন। এই ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন। এই ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ, ঠিক কি ঠিক না? তো সেই নবীর এমন পাওয়ার, নবী আমার এমন পাওয়ারফুল নবী করে আল্লাহ পাক জগতে পাঠিয়েছেন। আল্লাহর নবীর এমন একজন সাহাবীর আপনার কিছু জীবনে আলোচনা করব। যে নবীর সাহাবী, এমন একজন সাহাবী, সেই সাহাবী যদি একটা রাস্তা দিয়ে আপনার হেঁটে চলে যেতেন, ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত শয়তান যাওয়া বন্ধ করে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবী, যে সাহাবী আকাশের সূর্যের দিকে যদি আপনার কড়া নজরে একটু আপনার তাকাতেন তো সঙ্গে সঙ্গে সূর্যের আলো জ্যোতি শক্তি আপনার কমে যেত। এই একজন সাহাবী, এমন একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহ পাকের নবীকে পৃথিবীর জমিনে ঈমান নিয়ে আসার আগে এতটাই নবীর সঙ্গে আপনার দুর্ব্যবহার করত, আল্লাহর নবীর সঙ্গে আপনার এতটাই বদ ব্যবহার করত। আল্লাহর নবীর শত্রুতা ছিল তৎকালীন যুগে পৃথিবীর জমিনে সারাটা জীবন। যে নবীর জন্য আজকে নবীর সঙ্গে শত্রুতা করেছে আপনারা সকলে জানেন, যাকে আবু জেহেল নামে সকলে জানে চিনে। আবু জেহেল এমন একজন ব্যক্তি, এমন একজন যার নাম পৃথিবীর জমিনে ইসলাম ধর্ম তো দূরের কথা, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, সমস্ত ধর্মের মানুষ কিন্তু এই আবু জেহেল নামটা কেউ রাখতে চায় না। চাই বাপ? চাই? কেন চাই না? সকলে জানে আবু জেহেলের মতো খারাপ মানুষ পৃথিবীর জমিনে কেউ নাই। তার জন্য আবু জেহেল নামটা কেউ রাখতে চাই না। মক্কার জমিনে নবীর শত্রু আবু জেহেল একটা বড় করে মিটিং ডেকেছে। মিটিং ডাকার পরে আপনার ওই মিটিং এ জোর জবরদস্তি আপনার জোর আওয়াজে আবু জেহেল আলোচনা করতেছে। মিটিং এ বলতেছে, পৃথিবীর জমিনে কে আছো যে আমাদের ধর্মকে চলতে দেয় না, আমাদের ধর্মের শত্রুতা করে চলে, তার যদি কেউ মাথা আনতে পারো, মাথা যদি আজকে কেটে আনতে পারো, তাকে আমি আবু জেহেল 100 খানা উট এবং 40,000 দিরহাম আমি তাকে পুরস্কার করে দেব। এমন তো অবস্থায় সভার ভিতরে যত মানুষ ছিল তার মধ্যে একজন ব্যক্তি যার নাম কিতাবের মধ্যে এসেছে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেই তৎকালীন যুগে আবু জেহেলের আপনার ডান হাত এবং বাম হাত ছিলেন, যিনি আবু জেহেল জানতো পৃথিবীর জমিনে কোনো আপনার মানুষ যদি কিছু করতে না পারে, আমি যাকে ভরসা করি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করে দিতে পারেন পৃথিবীর জমিনে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার অর্থের লোভে, প্রাইজের লোভে আবু জেহেলকে ডাক দিয়ে বলতেছি, ওগো আমাদের সরদার, আজকে আমি আপনার সঙ্গে ওয়াদা করে নিলাম যতক্ষণ পর্যন্ত আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে আমি গর্দান থেকে দেহটা, মাথা থেকে আপনার দেহটা আলাদা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওয়াদা করে গেলাম আপনার দরবারে ফিরে আসবো না। এই রকম রাগান্বিত ভাবে আপনার অর্থের লোভে, প্রাইজের লোভে আপনার আবু জেহেলের দরবার থেকে একটা উলঙ্গ তলোয়ার নিয়ে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মাথা কাটার জন্য রাস্তায় রাগান্বিত ভাবে চলতে আরম্ভ করেছে। চলতে চলতে আপনার এমন একজন আল্লাহর বান্দার সঙ্গে দেখা হয়ে গেল। সেই বান্দার নাম কিতাবের মধ্যে এসেছে আপনার নাইম বিন আব্দুল্লাহ। নাইম নামে বান্দা, তার সঙ্গে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল,
নাইম বলতেছেন, ওগো উমার, আজকে এত রাগান্বিত হয়ে চোখ দুটো বড় বড় করে উলঙ্গ তলোয়ার নিয়ে তুমি কোথায় যাবে? এমন তো অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে লাগলেন, ও বন্ধু নাইম, আজকে যে ব্যক্তি আমাদের শত্রুতা করে, যে আমার ধর্ম চলতে দেয় না, যার নাম বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমাদের সরদার আমাকে ইনাম দেওয়ার জন্য রাজি হয়েছে, তৈরি হয়েছে। আমি সেই ইনামের লোভে আমি 100 খানা উট এবং 40,000 দিরহাম টাকার বিনিময়ে আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজকে মাথা কাটার জন্য আমি চলতেছি, আমাকে রাস্তাতে আর রুকিও না। এমন তো অবস্থায় নাইম বলেছিলেন, ওগো উমার, আজকে পৃথিবীর জমিনে তুমি যার মাথা কাটতে যাচ্ছ, তুমি খবরটা নিয়ে দেখো, পৃথিবীর জমিনে যে তোমার ঘরের মানুষ তো সেই নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। পর ঠিক করার আগে নিজের ঘরকে ঠিক করো, তারপরে মুহাম্মাদের গর্দান কাটতে যাবে। এমন তো অবস্থায় আপনার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাটা শুনে বলতেছে, তাই নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার থাকতে না পেরে রাগান্বিত হয়ে নাইমের কথাটা শোনার পরে পরে নিজের বাহিনীর ঘরের থেকে আপনার চলতে আরম্ভ করে দিলেন। চলতে চলতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আপনার বহিনের ঘরের দিকে, তার নিজের আপন বোনের ঘরের দিকে রওনা দিয়েছেন। আপনার যেতে যেতে যখন নিজের বহিনের ঘরের দিকে পৌঁছে গেছেন, ঘরের গোড়ায় পৌঁছে যাওয়ার পরে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তলোয়ার সঙ্গে নিয়ে আপনার কিনা কান দুটি আপনার ঘরের দোয়ারায় লাগিয়ে দিয়েছে। কি যেমন গুনগুন করে একটা আওয়াজ আসতেছে, একটা শব্দ আসতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে না পেরে আপনার তলোয়ার দিয়ে দরজাতে একটা আপনার আওয়াজ দিয়েছে, দরজায় আঘাত করেছে। কে আপনার সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জোর গলায় আওয়াজ দিয়ে বলতেছে, কে গো তোমরা কে? ঘরের মধ্যে কে? তোমরা কি গুনগুন আওয়াজ করতেছো? আজকে তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও। এমন তো অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার বোন ভাবতেছে, পৃথিবীর জমিনে আমার দরজার কাছে এমন কোন মানুষ আসে নাই, এমন কোন সাধারণ ব্যক্তি নয়। আমার নিজের ভাই ওমর, যে ওমর ইসলাম ধর্মকে আপনারা দেখতে পারে না, আমাদের নবীকে ভালোবাসে না, আমাদের নবীর সঙ্গে শত্রুতা করে চলে, ওই ওমর আমার দরজার কাছে চলে এসেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটার জন্য ওমর আপনার তৈরি হয়ে এসেছিল। এবার তার বোনকে ডাক দিয়ে বলতেছে, আই বোন, তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও, আমি একটু তোমাদের সঙ্গে কথা বলতে চাই। ওমর এবং তার আপনার বোন এবং বোনাই দুইজনাই ঘরে কোরআন তেলাওয়াত করতেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন আওয়াজ আপনার কানে এসেছে, বোন এবং বোনাই দুইজনাই আপনার থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। হাই হাই হাই, আজকে আমার ভাই ওমর এসেছে, আমরা কোরআন তেলাওয়াত করি, যদি আমাদেরকে ডাইরেক্ট পেয়ে যায়, আজকে আমাদেরকে আর জানে বাঁচিয়ে রাখবে না, আমাদেরকে হয়তো মেরে ফেলবে। এইরকম ভয়ে ভীত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাকতে বলতেছেন, আয় আমার ভাই ওমর, আজকে দরজা খুলবো না, আজকে দরজা খুলবো না, যদি দরজা খুলি ভিতরে আসবে আর আমাদেরকে তুমি মেরে ফেলবে। ও ভাই, আজকে ওয়াদা করতে হবে, আমাদেরকে মারবো কিনা বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বলতেছে, আয় বোন,
বোন তাড়াতাড়ি করে দরজাটা খুলে দাও, যদি দরজা না খুলো ভিতরে যদি আমাকে দরজা ভেঙে চলে যেতে হয় আমি তোমাদেরকে আর জানে বাঁচিয়ে রাখবো না, আমি তোমাদেরকে আজকে মেরে ফেলবো। এমন তো অবস্থায় থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। কাঁপতে কাঁপতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আপনার দরজাটা দিয়েছে খুলে, ভিতরে এলো আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে। এমন তো অবস্থায় রাগান্বিত হয়ে উলঙ্গ তলোয়ার এখানে হাতে নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বলতেছে, বোন আজকে বলো বলো কি তোমরা গুনগুন করে পড়তেছিলে? শুনলাম নাকি তোমরা নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো, এটা সত্য না মিথ্যা কি বলো তো? বলে ভাই যেটা শুনেছো অতি সত্য শুনেছো, আমরা তোমাকে ভয় পাই না, আজকে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান এনেছি, আজকে জীবনও দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বলতেছে, বোন যে উমারকে দেখে বনের বাঘ পর্যন্ত ভয় পায়, যে উমার যে রাস্তা দিয়ে একদিন হেঁটে চলে যায় 40 দিন পর্যন্ত শয়তান যাওয়া বন্ধ করে দেয়, যে উমারের সামনেই আজকে মক্কার মধ্যে এমন কোন মায়ের লাল নাই যে উমারের সামনে দাঁড়িয়ে 2 মিনিট কথা বলে, আর আজকে তুমি আমার বোন আমার সঙ্গে তুমি জোরে জোরে কথা বলতেছো, আজকে তুমি আমাকে কি চিনো, আমাকে কি জানো, আমি তোমার কি করতে পারি? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং বুনাই আপনার কতটা নবীকে ভালোবেসেছিলেন, কতটা মহব্বত করেছিলেন, জানের চাইতেও বেশি আমার নবীকে ভালোবেসেছিলেন বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তর্ক করে বলতেছি, বলে ভাইজান আপনি যে মায়ের দুগ্ধ পান করেছেন সেই মায়ের দুগ্ধ পান আমিও তো করেছি, তোমার চাইতে আমার সাহস কম নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে পরে আজকে উমরের বোনকে বলতেছে, বোন আজকে তুমি আমার মায়ের দুগ্ধ পান করেছো, বড় হয়েছো, আমিও সেই মায়ের দুগ্ধ পান করে বড় হয়েছি, তুমি কি জানো আজকে আমি তোমাকে এক্ষুনি তলোয়ার দিয়ে দুখণ্ডিত করে দিতে পারি। এমন তো অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছে, বলে ভাই উমর আজকে তলোয়ারের ভয় দেখায়ও না, আজকে মারের ভয় দেখায়ও না, আমি নবী পাকের হাতে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান নিয়ে মুসলমান ধর্মকে বিশ্বাস করে নিয়েছি, আজকে আমি তোমার বোন তোমার তলোয়ারের ভয়ে আমার নবীকে ছেড়ে দিতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে ডাক দিয়ে বলতেছেন, আই বোন এখনো তোমাকে সময় দিতেছি, তাড়াতাড়ি করে আজকে নবীকে ছেড়ে দাও, ইসলামকে ছেড়ে দাও, কোরআনকে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে জানে বাঁচিয়ে রেখে দিব, আমি তোমাকে মারধর করব না। সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন ডাক দিয়ে বলতেছেন, ও ভাইজান আজকে জীবন জান দিয়েছি, আমি এখন জীবন দিতে রাজি আছি, ঈমান এনেছি। এমন তো অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার থাকতে না পেরে রাগান্বিত হয়ে তলোয়ার দিয়ে আপনার উমরের বোনকে মারতে আরম্ভ করে দিয়েছে। উমরের বোনকে যখন মারধর করতে আরম্ভ করেছে, উমরের বোন চিৎকার মেরে চোখের পানি ফেলে কান্না করে, আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যেন আমার ভাই উমরের তলোয়ারের আঘাতে যেন আমার নবীকে না ভুলে যাই, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই জোরে তার বোনকে মারতে আরম্ভ করেছে, থাকতে না পেরে তার নিজের স্বামী উমরের আপনার বোনা হয়েছে বোনাই ডাকতে বলতেছে, ওরে আমার উমর, ওগো আমার ভাই তুমি কেন আমার বিবিকে মারধর করতেছ? তোমার তো নিজের মায়ের পেটের বোন, আজকে তোমার কি মায়া লাগে না যে মার দুগ্ধ পান করে তুমি বড় হয়েছ,
সেই মার দুগ্ধ পান করে তোমার বোন বড় হয়েছে। অপরাধ শুধু একটাই, তোমার জমি লিখে লাইনি, তোমাকে মারধর করেনি, তোমাকে আঘাত করেনি। শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মধুর কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে বলে এই জন্য তুমি তাকে মারধর করতেছো। তুমি এটা বড় অন্যায় কাজ করো, এইরকম ভাবে আর মারবে না। এই কথা বলতে দেরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের বোনাই আপনার শহীদকে মারতে আরম্ভ করতে লাগলো। এত জোরে মারে থাকতে না পেরে ওমরের তালওয়াতের আঘাতে তার বোনাই শহীদ আপনার জমিনে পড়ে যায়। যেই না জমিনে পড়ে যায় রক্তায় রঙ্গিত হয়ে আপনার মাটিতে গড়াগড়ি দিতেছে। থাকতে না পেরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার তার বোন এবং বোনাইকে ডাকতে বলতেছে, ও আমার বোন, আজকে তাড়াতাড়ি করে আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহর নবীকে ভুলে যাও, কোরআনকে তুমি ছেড়ে দাও। যদি কোরআন ছেড়ে দিতে পারো, আল্লাহর নবীকে ভুলে যেতে পারো, আমি তোমাদের ভাই উমর আজকে আর জীবনে মারব না, আর তোমাদেরকে জীবনে কষ্ট দেব না। এই কথা শোনার পরে পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন এবং বোনা একটাই কথা বলেছিলেন, ও ভাই উমর, বারে বারে একটা কথা বলে আমাদের ডিস্টার্ব করবে না। আজকে নবীকে এতটাই ভালোবাসি, এতটাই মহব্বত করি যে নবীর হাতে হাতে কালেমা পড়েছি, সেই নবীর জন্য জীবন দিতেও রাজি আছি রে ভাই। এই কথা শোনার পরে পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি ব্যাপার, এত মারি এত আঘাত করি তবুও ভয় লাগে না, তবুও নবীকে ভুলতে চাই না। কতটা না জানি নবীকে ভালোবেসেছে, কতটাই মহব্বত করেছে যে নবীর ইশকে পড়ে আজকে মার খেতে রাজি, কষ্ট পেতে রাজি, তবুও নবীকে ভুলতে রাজি নয়, নবীকে ছাড়তে পারে নাই। আপনার তার নিজের বোনের এইরকম কথা শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বোন, আজকে তোমাদেরকে এত জোরে মারি, এত জোরে আঘাত করি, তবুও সেই নবীকে ভুলে যাও না, সেই নবীকে তোমরা ছাড়তে পারো না। আই বোন, আর দেরি না করে যে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়েছো সেই নবীর কাছে একটু আমায় নিয়ে চলো। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছেন, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, হবে না কারো দ্বারাই। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, নবী পাকের আগমনে। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, দগ্ধ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্থানে। বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, বৃক্ষ এসে দাঁড়ায় পাশে, নবী পাকের কি সারাই, হবে না কারো দ্বারাই। নূর নবীজি যে মুজিজা দেখে গেছেন ধরায়, হবে না কারো দ্বারাই। সিদরায় গেলে জিবরাইল বলে, আমি আগে আর যাব না, আমি আগে আর যাব না। সিদরায় গেলে জিবরাইল বলে, আমি আগে আর যাব না। ও গো রাসূল
চুল পাখা জ্বলে রবে না নবীজি একাই গেলেন সেথায় নবীজি একাই গেলেন সেথায় জিবরাইলের ক্ষমতা নাই হবে না কারো দ্বারায় জোরে বলেন সুবহানাল্লাহ উমর চলে তলোয়ার হাতে নিয়ে চলে তলোয়ার হাতে নিয়ে সাথে উমর চলে নবীর ঘর উমর চলে নবীর ঘর তলোয়ার হাতে নিয়ে সাথে উমর চলে নবীর ঘর উমর চলে নবীর ঘর তলোয়ার হাতে নিয়ে সাথে উমর চলে নবীর ঘর গিয়ে সেথা কাটবে মাথা তো জাহানের বাদশার শুনে কালাম হয়ে গোলাম শুনে কালাম হয়ে গোলাম ওমর চলে নবীর ওমর ঝুঁকে নবীর পায় হবে না কারো দ্বারায় নূর নবীজি যে মজেজা দেখে গেছেন ধরায় হবে না কারো দ্বারায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम अल्लाह पाक अल्लाह ताआलार नबीर साहाबी उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে ডাক দিয়ে বলতেছে ওগো আমার প্রাণের বোন আজকে তুমি আর তোমার স্বামী দুইজনাতে মিলে যে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছিলে যে কিতাব পড়তেছিলে ওই কিতাবটা একবার তুমি আমার হাতে তুলে দাও আমিও সেই মধুর বাণী কোরআন একবার পড়তে চাই একবার তেলাওয়াত করতে চাই আর সেই কোরআন তেলাওয়াত করে মনের ময়লা মাটি দূর করতে চাই এমন তো অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন এবং গুনাই দুইজনাই কথাটা শোনার পরে পরে বলতেছে ও ভাই ওমর এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ এই কিতাবের মধ্যে আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন এমন একটি গ্রন্থ এই গ্রন্থকে পড়ার আগে যতক্ষণ পর্যন্ত স্পর্শ করার আগে ওযু না বানাবে পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত এই কিতাবকে স্পর্শ করবে না তুমি তো ঈমান আননি তুমি এখনো ইসলামের বাইরে আছো তুমি এখনো নবীকে চিনতে পারোনি আল্লাহর পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যারা নাপাক থাকে তারা স্পর্শ করতে পারবে না এই কথা বলার পরে পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বলতেছে ও ভাইজান যদি কোরআন পড়তে হয় কোরআন স্পর্শ করতে হয় তাড়াতাড়ি করে ওযু বানিয়ে নাও গোসল করে নাও গোসল করে নিয়ে আসার পরে আজকে পবিত্র কোরআন তোমার হাতে তুলে দিব তোমাকে আজকে তেলাওয়াত করে শোনাবো পবিত্র কোরআন বলতেছেন ফাগসিন উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু
আল্লাহ পাকের পবিত্র কোরআন বলছে এমন একটা কোরআনের কিতাব যার অক্ষর একটা পড়লে 10টা নাকি হবে। পবিত্র কোরআন বলতেছে ওযু এমন একটা জিনিস যদি কোনো ব্যক্তি আপনার ওযু করতে করতে ওদের মধ্যে 4টি ফরজ আছে। একটা ফরজ হলো মুখমণ্ডল সারাটা ধৌত করা, দ্বিতীয় নম্বর ফরজ হলো হাতের কোনাই থেকে ধৌত করা, মাথা মাসা করা, পায়ের গোড়ালি থেকে ধৌত করা। এই 4টি ফরজের ভিতরে একটা ফরজ যদি ছুটে যায় ওযু সম্পূর্ণ হবে না। আর ওযু সম্পূর্ণ না হলে শরীর পবিত্র হতে হবে না। বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আপনার বলা হয়েছে সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বোন ওযু করার নিয়মটা বলে দিয়েছেন। ওযু করে নাও, গোসলটা বানিয়ে নাও। গোসল করার পরে পরে যখন শরীরটা পবিত্র হয়ে গিয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন এবং বোনাইকে ডাকতে বলতেছে এবারে তাড়াতাড়ি করে পবিত্র কোরআনটা আমার হাতে উঠিয়ে দাও আর আজকে সেই মধুর বাণীর সূরাটা আমাকে তেলাওয়াত করে শুনিয়ে দাও। কিতাব প্রমাণ করতেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার প্যারি বান্দি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন সূরা আপনার কোরআনের তাহা তেলাওয়াত করতেছিলেন। তাহা কোরআন তেলাওয়াত করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। এভাবে কোরআন যখন তেলাওয়াত করতেছে মধুর বাণী কোরআন পড়তেছে আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের বাণীগুলো শুনে শুনে আপনার দুলতে আরম্ভ করে দিয়েছে। এমন একটা গ্রন্থ কোরআন, এমন একটা কিতাবের বাণী যদি কোনো বাচ্চা মায়ের কোলে আপনার কান্না করে, বাচ্চা যদি হাউমাউ করে কেঁদে ফেলে, পবিত্র কোরআনকে তেলাওয়াত করে যদি আপনার তাকে গুনগুন করে কানের গোড়াতে পড়তে থাকো, পবিত্র কোরআনের আয়াতগুলো শ্রবণ করতে করতে বাচ্চা আপনার কান্না বন্ধ হয়ে যায়, বাচ্চা মায়ের কোলে ঘুমিয়ে যায়। যদি কোনো বাচ্চা আপনার হাউমাউ করে কেঁদে ফেলে, পবিত্র কোরআনের আয়াতগুলো তাকে শুনিয়ে দেন। আপনি পৃথিবীর জমিনে কোরআন পড়ে বাচ্চার আপনার শরীরে ফুঁক দাও, মুখে হাতে ফুঁক দাও, তোমার বাচ্চা কান্না বন্ধ করে দিবে। জোরে বলে দো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের আয়াতগুলো শ্রবণ করে থাকতে না পেরে ডাক দিয়ে বলতেছে বল আজকে বুঝে গিয়েছে আমি উমর এতটাই সুন্দর মধুর বাণী তুমি আজকে পড়তেছিলে বলে, তুমি কোরআনের মজা পেয়েছো বলে আজকে বল তুমি মার খেতে আরম্ভ করো, আজকে জীবন দিতে রাজি হয়ে যাও, এই কোরআনকে তুমি ভুলতে পারো না। আজকে দেরি না করে যে নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে আজকে মুসলমান হয়েছো, ঈমান নিয়ে এসেছো, ওই নবীর কাছে আমায় নিয়ে চলো। আমি উমর এমনি করে থাকতে পারি না, আমি আর থাকতে চাই না বেদিন হয়ে বেঈমান হয়ে। এমন তো অবস্থায় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে এবং বোনাইকে ডাক দিয়ে বলতেছে ও ভাইজান, ও আমার বোন, আজকে দেরি না করে তাড়াতাড়ি করে সেই নবীর কাছে নিয়ে চলো, আজকে কালেমা পড়ে নিজের জীবনকে ধন্য করতে চাই। আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে সঙ্গে নিয়ে বোনাইকে সঙ্গ নিয়ে আল্লাহর নবীর কাছে আপনার টুকটুক করে রওনা দিতে আরম্ভ করেছে, হাঁটতে আরম্ভ করেছে। এমন তো অবস্থায় আল্লাহর নবীর কাছে বসে থাকা কয়েকজন সাহাবী উমরকে আপনার দেখতে পেয়েছে। উমরকে দেখানোর পরে পরে আল্লাহর নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী পয়গম্বরে আযম, আজকে তোই যে উমর আসতেছে ডাঙ্গা তলোয়ার নিয়ে,
কি করছেন গো? আপনাদের নজর কোন দিকে? একবার ঝুমঝুম করে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দিনা নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, আগে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। সুবহানাল্লাহ। ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, ওলি ছাড়া খোদা পাবি না। নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে, আগে ধরো ওলির দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না, ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, ওলি ছাড়া খোদা পাবি না। আমার নবী নূরালা নূর, আদম পয়গম্বরের হুজুর, জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী নূরালা নূর, আদম পয়গম্বরের হুজুর, মানো না বা মানো না যদি কামিনা রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। দুনিয়া চাই খোদাকে রাজি, আর খোদা চাই নবীকে রাজি, দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চাই নবীকে রাজি, এভে তথ্য বোঝা যাবে না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ।